হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 17 তারিখ আর এখন বাজে সকাল 9টা। মেয়ে স্কুলে চলে গেছে আর আমিও উঠে পড়েছি। কিছু টুকটাক কাজ নিয়ে বসেছি, আমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই জানলাটা তো খুলেছি, এটা তো রোজ খুলতে পারছি না, এত হাওয়া দিচ্ছে। আজকে দেখলাম একটু হালকা হালকা রোদ উঠেছে, যদিও বা ঘরে আসছে না, তাও এটা খুললাম। আর কারণ এটা খোলার আরেকটাও কারণ ছিল, এই জামা কাপড়গুলো সব বাইরে দেওয়া ছিল, তো এগুলো কালকে তোলা হয়নি, তো এগুলো সব তুলেছি। এখন এগুলো ভাঁজ টাজ করে নিই আর তারপরে আসছি আমি। তো জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে। আর আজ কাল পরশু 3 দিন অর্চনা আসবে না, তো আবার আসবে শনিবার রোববার। তো যাই হোক, এবার ওদিকে কাটাকাটি মানে রান্নার জোগাড় টোগাড়গুলো করতে হবে। রান্না সেরকম কিছু করব না, কালকে মাছ করেছিলাম, তো মাছের ঝোলটা আছে, একটু আলু পেঁয়াজ কলি ভাজা করব আর মেয়ের জন্য একটু মিক্স ডাল করব, এই করব। আর রাত্রিবেলা যদি দরকার হয় তাহলে একটু অমলেট করে নেব, ব্যাস এই। আর সৌরভ তো গেছে মেয়েকে ছাড়তে স্কুলে, আসার সময় রুটি নিয়ে আসতে বলেছি, রুটি আর ডিম, তো আজকে ব্রেকফাস্টে ওই করে নেব। আর এবার চলো তোমাদের দেখাই, আমি এই জায়গাটা এবার গোছাবো। এখানটা এরকম অগোছালো হয়ে আছে কারণ তোমরা তো জানো সৌরভ এখানটা বসে কাজ করে, যার জন্য আমি ওই দিকটা কখনোই গোছাতে পারি না, যতবার গোছাই ততবার লন্ডভন্ড হয়ে যায়। তো এইগুলোকে এবার গুছিয়ে নিই। এই যে এই জায়গাটা মোটামুটি একটু গুছিয়েছি, পুরোটা হয়নি, মানে নিচেরগুলো করে দিয়েছি, ওপরেরটাও করেছি, শুধু সৌরভ ওই ওর ল্যাপটপের জিনিসগুলো বার করলো বলে টাওয়েলটা সরানো আছে এই। আর সময় হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়ার, ও যাবে এবার। আপাতত বসেছি ব্রেকফাস্টটা নিয়ে। এই যে এটা আমার, আর এই যে এটা সৌরভের, ও অমলেট খাবে না, তা চলো খেয়ে নিই, তারপরে ওদিকে রান্নার দিকে যেতে হবে। এই যে বসে গেছি, এগুলো কাটবো, মা এখন যাবে কাপড় কাচতে। এই যে পেঁয়াজকলি, আলু, টমেটো আর এই বেগুনটা অর্ধেক ছিল, এটাকে ভাজার জন্য কেটে নেব। এই যে আমার কাটাকাটি সব হয়ে গেছে, আর এই কয়েকটা লঙ্কা ছিল, এগুলো বোটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এ দেখো এখানটা কালকে গুছিয়েছি, ফ্রিজের ওপরটা, ওপরে এই তাকটা পুরো জাম হয়ে গেছিলো, অনেক কিছু ফেলার ছিল, তো সেগুলো দেখে দেখে সব ফেললাম, ফেলে এখানটা গুছিয়েছি কালকে। তো এবার রান্নাটা বসিয়ে দিই, সৌরভ এসে যাবে এক্ষুনি। এই যে এদিকে আলু পেঁয়াজ কলিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ের জন্য এই মিক্স ডালটা করব। এটা কালকেই এনেছি, দেখি। এই যে বাড়িতে এসেই শুরু হয়ে গেছে। ওর কোনো জামাই ভালো না, এখন থেকেই ওর পছন্দ মতো জামা আমাদেরকে পরাতে হয়।
টাকার দিকে হাই বলে দাও সবাইকে। পেঁয়াজকলি ভাজাটা হয়ে গেছে, ডালটাও হয়ে এসছে। মেয়ের খাবারটা রেডি হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দিই আগে। এই যে দেখো বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি। ওদিকে মেয়ের ঘুমও পেয়ে গেছে, বুঝতে পারছি না অত পুরোটা খাবে না, যতটা খাবে খাক, তারপরে ঘুম থেকে উঠলে খাইয়ে দেবো আবার। কারণ টিফিন খেয়েছে, খুব বেশিক্ষণ তো হয়নি, আর পেটটাও মনে হয় ভরা আছে। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এখানে একটু পালং শাক ছিল, কালকে করেছিলাম। পালং শাক, ডাল, মাছ একটু একটু রয়ে গেছে, ওগুলোই গরম করছি। আর এদিকে জল বসিয়ে দিয়েছি মেয়ে স্নানের জন্য। তো আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই এবার। এটাতে আছে ভাত, বেগুন ভাজা, আলু পেঁয়াজকলি ভাজা, মসুরির ডাল, এটা একটু পালং শাক, আর মাছের ঝোল। এই যে কড়াইটা ধোবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, মেয়ে জলটাও হয়ে এসছে। হ্যাঁ, এবার ওকে স্নান করাক সৌরভ, আমি ততক্ষণে এখানে পরিষ্কার করে দুধটা বানিয়ে নিই। ঠান্ডা লাগছে তো? ঠান্ডা লাগে বাবা, কত ঠান্ডা বাইরে। আচ্ছা আচ্ছা, আচ্ছা জিনিস রাখবে, এসো তাহলে সব আগে পড়ো না, তবে জিনিস দেবো, এসো। এবার ওকে ঘুম পাড়িয়ে দিই, আমি আবার পরে আসছি। কি হলো? আমি এসে গেছি আবার, আর দুপুরের পর তারপরে আর কিছু শ্যুট করিনি, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তখন আর ভাল লাগছিল না। তো এখন বাজে 6:30। তো মেয়ে ঘুম থেকে উঠেছে খানিকক্ষণ আগে, এই যে উঠে বসো। ওঠার পরে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর এই যে এখন বসেছে খেতে। তো ওর খাওয়া হয়ে গেলে সৌরভ ওকে নিয়ে একটু বেরোবে, আমারও বেরোনোর কথা ছিল, মানে একটু এখান থেকে সবজি টবজি আনবো, তাই তো আমার আর ইচ্ছা করছে না বেরোতে। সৌরভ যাবে মেয়েকে নিয়ে, নিয়ে আসবে। আর আজকে রাত্রিবেলা, কালকে যেহেতু বৃহস্পতিবার, তো সৌরভের তো নিরামিষ, আর আজকে যে মাছটা ছিল সৌরভ খায়নি, ওগুলা মাছ খেতে ইচ্ছে করছে না, তো পরপর দুদিন নিরামিষ খাবে। তো সেই জন্য আমি বললাম যে তাহলে রাতে অল্প করে একটু চিকেন নিয়ে আসতে, ওই একটু কষা, একদম কষা কষা করে নেবো, তো সেটাও এনে দেবে। তো মেয়ের খাওয়া হলে সৌরভ ওকে নিয়ে যাক, তারপরে ও এলে আগে ওকে হোমওয়ার্ক করাবো, তারপরে যাব রান্নাঘরে। তো চলো তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার ছিল, মানে ভুলে গেছিলাম বলতে। সেটা হচ্ছে যে মেয়ে যে স্কুলে পড়ে, আজকে ও স্কুল থেকে জানিয়েছে যে সৌরভ যখন আনতে গেছে তখন বলেছে এটা, ওদের কালকে মানে আগামীকাল থেকে ওদের অ্যাক্টিভিটি ক্লাস ওরা শুরু করছে। তো তার মধ্যে অনেক কিছুই আছে, আর যেহেতু মেয়ে নাচ শেখে, তো সেই জন্য এটা ও স্কুল থেকে জানে যে ও নাচ শেখে বলে, তো সেই জন্য ওর ক্ষেত্রে নাচটা ওরা দিয়েছে ওই অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে। আর তার সাথে হচ্ছে যে ওরা স্কুল থেকেই ওদেরকে টিউশনটাও করাবে। তো এইটা করাবে হচ্ছে সন্ধেবেলা করে 2 ঘন্টার ক্লাস। তো এটা কালকের থেকে শুরু হবে। এই তো যাই হোক, এখনও খাওয়া দাওয়া হয়ে যাক,
তারপরে বেরোবে। তো কালকে থেকে যাক, প্রথম দিন কালকে, মানে সন্ধ্যেবেলার টাইমটা। তারপর দেখি কিরকম কি করছে না করছে। এই যে সৌরভ এখন নিয়ে বেরোচ্ছে ওকে। মা সন্ধ্যে দিতে বসে গেছে। টাটা করেছো মামকে? মামকে টাটা করেছো? জুতো পারো, কোলে না, এটা এটা যাও। দেখছো মেয়ে কিরকম ভাবে প্লিজ বলে আমাদেরকে পটায়। অনেক কিছু বলতে পারে। টাটা। তো আমি এখন একটু রান্নাঘরে যাচ্ছি, একটু উপমা বানাবো। মেয়ের জন্যই বানাবো অল্প করে। তো উপমাটা বানাই, মানে জোগাড়টা করি, তারপরে সৌরভ এলে বাকিগুলো করবো একটা একটা করে। চলো। সৌরভ বাজার নিয়ে এসছে, অবস্থা দেখো। আমি ওকে বলেছিলাম 1 আঁটি শাক আনতে, ও 2 আঁটি নিয়ে চলে এসছে। মেথি শাক, বেগুন, ফুলকপি। আর ওদিকে আমি মেয়ের জন্য উপমাটা বসিয়ে দিয়েছি, আর সৌরভ গেছে এখন চিকেনটা আনতে। মা এটা কি করছো? আগে তুমি বলো কি করছো? কাজ করছো? কি কাজ? কি কাজ করছো? খাবো। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আর এখানে পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর একটা ছোট টমেটো পেস্ট করে নিয়েছি। এদিকে আলু কাটা আছে। আলু না দিলেও চলতো, কিন্তু সৌরভ আবার যদি ভাত খায় একটু আলু না হলে ওর হয় না মাংসের সাথে। তো যাই হোক, এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি। সৌরভও চলে গেছে ক্লাসে, আজকে ওর গানের ক্লাস আছে। আমি এটা হয়ে গেলে তারপরে মেয়েকে পড়াতে বসবো। এখন একটু খেলছে মায়ের কাছে। এই যে চিকেন কষা রেডি হয়ে গেছে, আর এইবার আমি যাব মার জন্য যে খাবারটা আছে সেটা গরম করব, করে এবার মেয়েকে পড়তে বসাবো। এই দেখো মেয়ের স্কুলের খাতা। এই যে আজকে ওর এইটা আছে, এটা ক্লাসে করিয়েছে। মেয়ে পড়াশোনা সব কমপ্লিট হয়ে গেছে, আর এবার একটু দেখি খেলাধুলা করলে করুক। সৌরভ তো ওর আসতে আজকে 10টা বাজবে, তো আমি একটু পরে ওকে খাইয়ে দেব। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট বলো মুখে।